মিজানুর রহমান আজহারী এত জনপ্রিয়তা অর্জন করার কারণ কি? একজন আলোচক এত জনপ্রিয়তা অর্জন করার কারণ কি? এগুলো তো আপনারা যারা দিচ্ছেন তারা বলবেন, আমরা কিভাবে বলবো? এগুলো আমাদের উত্তর দেওয়ার কিছু নেই। আল্লাহ অনেক মানুষকে জনপ্রিয়তা দেয়, তবে মনে রাখবেন জনপ্রিয়তা কখনো সত্যের মানদণ্ড না। নবী নূহ আলাইহিস সালাম তিনি একজন অনেক বড় আল্লাহর নবী। একটা দুইটা বছর নয়, 950 বছর দাওয়াতি কাজ করেছেন। কত বছর? 950 বছর দাওয়াতি কাজ করেছে। কিন্তু নবী নূহ আলাইহিস সালামের দাওয়াতে 50 জনের বেশি ঈমান আনেনি। তার মানে তার সাবস্ক্রাইবার, তার ফলোয়ার মাত্র 50 জন। কতজন? তার জনসংখ্যা কতজন? অডিয়েন্স 50 জন। দাওয়াত দিয়েছে কত বছর? 950 বছর। কত বছর? 950 বছর। তার মানে কি বলবেন নবী নূহ আলাইহিস সালাম তিনি বিফলে ছিলেন, তিনি সফল না, তিনি হকের উপরে ছিলেন না, একথা বলবেন না। জনপ্রিয়তা কখনো হক বা সত্যের মানদণ্ড হতে পারে না। পৃথিবীতে খ্রিস্টান আছে 220 কোটি, মুসলমান মাত্র 170 কোটি। জনসংখ্যা থেকে খ্রিস্টানরাই তো বেশি। খ্রিস্টানরা বেশি না? তার মানে খ্রিস্টদেরকে এখন ঠিক আপনি বলবেন না। হক একজন হতে পারে। নবী ইব্রাহিম একাই উম্মাত, নবী নূহ একাই হকের উপরে ছিলেন। নূহের সন্তান কেনান নিজের সন্তান ঈমান আনে নাই। তাই জনপ্রিয়তা, জনস্রোত এগুলো কখনো হকের মানদণ্ড না। তাহিরির ওয়াজ মাহফিলেও কম মানুষ হয় না, হ্যাঁ হয় নাকি? হাফিজুর রহমান কুয়াকাটা, ওর মাহফিলে কম মানুষ হয়? আমাদের ভারতে চলে যাবেন, আপনার সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ তো, এই জন্য যেদিকে তাকে ওয়াজ মাহফিল তো দেখেন। আমাদের ভারতে অনিরুদ্ধ আচার্য আছে, একজন পণ্ডিত। ওনার আলোচনা মানেই 20 থেকে 40 লক্ষ মানুষ। হিন্দু পণ্ডিত। কত লক্ষ মানুষ? 40 লক্ষ। একটা প্রোগ্রামে উনি 5 কোটি টাকা নেন। কয় কোটি টাকা? মানে 5 কোটি হাদিয়া নেন। অনিরুদ্ধ আচার্য বাংলাদেশের জনপ্রিয় হিন্দু স্কলার, আলোচক। অজ আলোচনা করে বলছে बिस्कुट खाना हराम है क्योंकि बिस्किट के अर्थ ये होती है बिस्किट, बिस्का किट, इसलिए बिस्किट खाना हराम है। কিছু বুঝেছেন? ওই বিস্কুট খাওয়া হারাম, নিষিদ্ধ। কেন? কারণ বিস্কিট মানে বিস্কা কিট, মানে বিষের কিট, মানে পোকামাকড়, তাদের খাওয়া হারাম। মানে এত ফালতু ফালতু কথা বলে। অথচ ওর জনপ্রিয়তা গোটা বাংলা ভারতবর্ষে 140 কোটি মানুষ, 5 কোটি টাকা ওনার ডিমান্ড। চিন্তা করতে পারছেন? মানে প্রশ্ন উত্তরতে ভুল ভাল। সনাতন শাস্ত্র অনুযায়ী ঠিকঠাক উত্তর দিতে পারে না, সনাতন শাস্ত্র অনুযায়ী ঠিকঠাক উত্তর দিতে পারে না, কিন্তু জনপ্রিয়তা অনেক। আরেকজন আছে, ওনার নামটা ভুলে গেলাম। এই 3-4 জন হিন্দু স্কলার আছে, 20, 30, 40 লক্ষ মানুষ হয়, ডিমান্ড অনেক। এমন কি বলবেন উনি হক? তার মানে বলছে না যে আজহারী সাহেব পুরোটাই বাতিল। মানুষ ঠিক ভুল নিয়ে মানুষ, তারপরেও তদন্ত করেন, গবেষণা করেন, গবেষণা করেন। এটা আপনার দায়িত্ব। কবরে আমিও আপনার কবরে যাব না, উনিও আপনার কবরে গিয়ে অ্যান্সার করবে না। করবে না কি কথা বলেন? আমি একটা আলোচনা তো বলেছিলাম যে তার আলোচনাতে কমপক্ষে 1 ডজন জাল হাদিস ছিল বলেছিলাম। আলহামদুলিল্লাহ তিনি দাওয়াতে কাজ করছেন, আল্লাহ তাকে কবুল করুক। কোরআন এবং সুন্নাহ অনুযায়ী সহি কথাগুলো বলা, মানুষকে শিরিক থেকে দূরে থাকা, তৌহিদে দাওয়াত দেওয়া, সুন্নাতে দাওয়াত দেওয়া, বিদআত থেকে মানুষকে দূরে রাখার কথাগুলো বলুক। এটা একজন দায়ীর কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কবুল করে। সকলে বলি আমিন। শুকরান। শেষ করে শেষ আর দিব না। জি বলো। এই পোশাক চেঞ্জ করবে, পুমা তোমার পোশাক চেঞ্জ করবে। জি, আহলে হাদিসের ইতিহাসটা জানতে চাইছিলাম। প্রসিদ্ধ মাযহাব আমরা জানি 4টি, ইমাম হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। তো আমাদের আহলে হাদিসরা আমরা যারা বলি মাহমুদি বা আহলে হাদিস, আমরা কোন ইমামকে অনুসরণ করি? সূরা বনী ইসরাঈল 17 আয়াত নম্বর 71, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আল্লাহ বলছেন কিয়ামতের মাঠে প্রত্যেক মানুষ দুনিয়াতে যাকে ইমাম নেতা মেনে চলেছে, কিয়ামতের মাঠে আল্লাহ তার পেছনে তুলবেন। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ, জন্ম 701 হিজরি, মৃত্যু 774 হিজরি, বিখ্যাত গ্রন্থ তাফসীর ইবনে কাসির। এই আয়াতের আলোচনা করতে গিয়ে তিনি লিখছেন শারফ আসবাবিল হাদিস। এই হাদিসে আহলে হাদিসদের শারফ, তাদের ফজিলতকে বর্ণনা করা হয়েছে। কেন? লিয়ান্না ইমামিহিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আহলে হাদিসদের দুনিয়াতে কোনো মানুষকে তার ইমাম বানায় নাই, তাদের একজন ইমাম, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহলে হাদিসদের ইমাম কে? কথা বলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন উম্মতিকে আমরা ইমাম
মানাই নাই। আলহামদুলিল্লাহ আহলের সূচনা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, এটা কোনো ব্যক্তি বিশেষ কোনো উম্মতিকে আমরা কেন্দ্র করে আমাদের মানহাজ আমরা গ্রহণ করি নাই। আল্লাহ আহলে কোরআন সম্পর্কে কিছু জানাবেন। কি প্রসঙ্গে? আহলে কোরআন, আহলুল কোরআন সম্পর্কে কিছু জানাবেন না, এই নামটাই ভুল। আহলে কোরআন বলবেন না, বলেন মুনকিরে হাদিস, হাদিস অস্বীকারী। কি বলবেন? হাদিস অস্বীকারী। আহলে কোরআন কারা? আহলে কোরআন আমরা কোরআন মানি, আর কোরআনের পাশে সে হাদিসও মানি। কেন? কোরআনই হাদিসকে মানতে বলেছে, এই জন্য। কথা বুঝতে পারছেন? আহলে কোরআন তারাই যারা কোরআন হাদিস এগুলোকে মানে, কোরআনও মানে, কোরআন যার উপরে অবতীর্ণ হয়েছে তাকেও মানে। কোরআন কার উপরে অবতীর্ণ হয়েছে? নবীর উপরে। তো তাদের উপরে যদি বলতে হয়, কেউ যদি হাদিস শাস্ত্রকে পুরোটাই A to Z অস্বীকার করে দেয়, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার বিখ্যাত গ্রন্থ মাজমুল ফাতাওয়ার মধ্যে বলেছেন, সে ব্যক্তি একদম মুরতাদ, কাফের হয়ে গেছে, যে পুরো হাদিস শাস্ত্রকে অস্বীকার করে দেয়। কিন্তু কিছু কিছু হাদিস আছে যার খবরে ওয়াহিদকে যদি অস্বীকার করে দেয়, আর সেই খবরে ওয়াহিদের মধ্যে এমন কোন হুকুম যেটা ইসলামের ফরজ বিধান যদি না থাকে, তাহলে সে কাফের হবে না, সে একজন ভ্রষ্ট, একটা গোমরা হবে। তাই হাদিস কি কোয়ালিটিতে সে অস্বীকার করছে এটাকে দেখতে হবে। কথা বুঝতে পারছেন? কারণ হাদিস অস্বীকারীর মধ্যে বিভিন্ন ফিরকা আছে। কেউ বলে আমরা কোরআন মানি, হাদিসও মানি, তবে সিলেক্টিভ কিছু হাদিসকে মানি না। যেন আমাদের হানাফি ভাইরা আছে, আমরা হাদিস মানি, তাই মাযহাবের বিরুদ্ধে গেলে হাদিস মানি না। আছে না? নাই কথা বলেন? তাই হাদিস শাস্ত্রকে স্বীকার করে, কিন্তু হাদিস তাদের মাযহাবের, তাদের ফতোয়ার বিরুদ্ধে চলে গেলে তারা অস্বীকার করে দেয়, মানসুখ বলে দেয়, তাবিল করে, অপব্যাখ্যা করে। তো এদেরকে কাফের বলা যাবে না। তাই এক কথায় এই উত্তর দেওয়া সম্ভব নয়। তবে এক কথায় বলা যেতে পারে আর এটাই, যে আহলে কোরআন এটা ভ্রষ্ট, পথভ্রষ্ট ফিরকা। শুকরান। আসসালামু আলাইকুম। স্ত্রী যদি পুরুষের পাঁজর থেকে তৈরি হয়, তাহলে স্ত্রী অবাধ্য হয় কেন? অবাধ্য হলে করণীয় কি? স্ত্রী যদি স্বামীর ডান বুকের পাঁজরে হাড় দিয়ে তৈরি হয়, তাহলে স্ত্রী অবাধ্য হয় কেন? ভাই আপনি কি আপনি নিজের অবাধ্য হন না? আপনি তো সোজা হাড় দিয়ে তৈরি না? তা আপনি কি নিজের অবাধ্য হয়ে যান না? আপনি মনে করছেন কাজটা করা উচিত না, বউ আছে, তারপরে পরকীয়া করছেন কি করছেন না? তা আপনি তো বাঁকা। আর এটা একটা ভুল কথা যে প্রত্যেক স্ত্রী তার স্বামীর পাঁজরে হাড় দিয়ে তৈরি, এই মনে কোনো হাদিস নাই। এটা এমনি চলছে। হাদিস আছে সেই বুখারীর, আম্মা হাওয়া আলাইহিস সালাম তিনি আদমের পাঁজর থেকে সৃষ্টি। তার মানে এই নয় যে প্রত্যেক স্বামী স্ত্রী তার পাঁজরে হাড় থেকে সৃষ্টি। কথা কি বুঝতে পারলেন? এটা শয়তান এসে হাদিসগুলো আপনাদের কানে কানে বলে গেছে। শুকরান। আপনি পশ্চিমবঙ্গের নাগরিক, আপনি কি আমাকে বলতে পারেন পশ্চিমবঙ্গ তথা ভারতের মুসলমানরা কতটুকু স্বাধীন? ভাইজানি প্রশ্ন। আমি ইন্ডিয়া, পশ্চিমবাংলা, ওয়েস্ট বেঙ্গল আমার রাজ্য, স্টেট। যদি বাংলাদেশ স্টেটে বিভক্ত না, শুধু জেলাতে বিভক্ত, তাই না? 64টা জেলা, 620খানা থানা, 56,000 বর্গ মাইল আপনাদের বাংলাদেশ, তাই না? আমি ওয়েস্ট বেঙ্গলের মানুষ, আমরা সেখানে মুসলমানরা কতটুকু নিরাপদে? আলহামদুলিল্লাহ, আপনাদের বাংলাদেশ আজ থেকে 140 দিন আগে যতটা আপনারা নিজেদেরকে নিরাপদ মনে করতেন, আমরা ততটুকু নিরাপদ। কথা বুঝতে পারলেন না মনে হয়? আজ থেকে 140 দিন পূর্বে আপনারা নিজেদেরকে যতটা ফ্রিডম, স্বাধীন মনে করতেন, আমরা পশ্চিমবাংলাতে ওই ধরনের স্বাধীনতাই মধ্যে আমরা আছি। সমাজদেরকে ইশারায় কাফি, সব কথা খুলে বলা যাবে না, কেন আমি বিদেশি, কারণ আমাকে আবার যেতে হবে। তাই আপনি আমাকে চেষ্টা করে আবার ইউসুফ আলাইহিস সালামের ওই ঘরে আবার পাঠানোর চেষ্টা করিয়েন না, কারণ আমরা বুঝি আপনারা এই হুজুরদেরকে খেপে দিয়ে হুজুরদেরকে সব ঢুকিয়ে দেন ভেতরে। আসসালামু আলাইকুম। আমি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছি, পড়াশোনা শেষের দিকে। এমত অবস্থায় আমি ইসলামী জ্ঞান ও চর্চার প্রয়োজন অনুভব করছি। আমার অবস্থান থেকে করণীয় কি? উনি বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, এখন ইসলামিক জ্ঞান অর্জন করতে চাচ্ছেন, এখন কি করেন? বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, ইসলামী জ্ঞান অর্জন করতে যাচ্ছেন, কি করবেন? লক্ষ্যকে ঠিক রাখেন, টার্গেট কি? যদি মনে হয় যে না জাস্ট ইসলামকে একটু জানবো, স্টাডি করবো জাস্ট আমলের জন্য, তাহলে এমন কিছু করার প্রয়োজন নেই। প্রতিদিন একটা ঘন্টা ইসলামকে সময় দিন, কোরআন, হাদিস, তাফসির, আলোচনা এগুলোকে শোনেন। একটা ঘন্টা দিলেই ইনশাআল্লাহ একটা বছর যদি সময় দেন, তাহলে যথেষ্ট আপনি জ্ঞান অর্জন করতে পারবেন ইসলাম নিজের জীবনে পালন করার জন্য। আর টার্গেট যদি এটা হয় যে না আমি ইসলামের একজন দায়ী হব, দায়ীল্লাহ হব, দাওয়াতে কাজ করব, তাহলে আপনাকে যেহেতু ইউনিভার্সিটিতে ভার্সিটিতে পড়ছেন,
তাহলে সময়টাকে বেশি আপনাকে দিতে হবে, কথা বুঝতে পারছেন? কমপক্ষে প্রতিদিন 5 থেকে 6 ঘন্টা পড়াশোনার মধ্যে থাকতে হবে। যদি থাকতে পারেন, জ্ঞান চর্চা করেন, শায়েখ মাশায়েখ তাদের দার্স তাদরিস, তাদের লিখিত বই, কোরআন তাফসীর, হাদিসের শরহ, এগুলো পড়তে শুরু করে দিতে হবে। পড়ার কোনো বিকল্প নেই, কথা বুঝতে পারছেন? পড়ার কোনো বিকল্প নেই। টার্গেট কোনটা সেটার উপরে নির্ভর করে পথ চলা শুরু করেন। ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করে আপনার উদ্দেশ্য আল্লাহ সফল করবেন ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম। মাহফিলগুলোতে দেখা যায় মেয়েরা এসে গজল গায়, এটা কতটুকু ঠিক? মেয়েরা এসে গজল গায়, এটা কতটুকু সঠিক? আল্লামা নাসিরুদ্দিন আলবানী সিলসিলাতুল হুদাল নূর ক্যাসেট নাম্বার 127 তিনি আলোচনা করেছেন, তার একটা দর্শ আছে এই বিষয়ের উপরে। তিনি বলেছেন কোনো মেয়ে তার যে মেনস্ট্রুয়েশন শুরু হয়ে যায়, তার তো রজস্বলা হয়ে যায়, বয়ঃসন্ধিতে পার হয়ে যায়, যখন মেয়েটার কণ্ঠ নারী নারী সুলভ কণ্ঠ চলে আসে, তার আচরণের মধ্যে নারীর সঙ্গে শারীরিক গঠনে নারী ভূমিকা বা নারীত্ব যে ভাব সেটা প্রকাশ পায়, সেই সময় সে নারীর জন্য কণ্ঠ অন্য পুরুষ, সে গজলক আর কোরআনে কিরাত হোক বা স্বাভাবিক কথোপকথন হোক, প্রকাশ্যে করাটা জায়েজ নয়। শেখ আলবানীর এই ফতোয়া, শেখ সালেহ আল ইসলামিন রহিমাল্লাহর এই ফতোয়া, বিন বাজ, শেখ সালেহ আল মুনাজ্জির, সমস্ত মুহাদ্দিস ফুকাহা বর্তমান যুগের এবং সালাফদের সকলের একমত। কথাকে বুঝতে পারলেন? তবে মেয়েটা যদি নারী সুলভ আচরণ না হয়, বয়স 4, 5, 6, তাহলে গান, গজল, কবিতা, আবৃত্তি এগুলো করতে পারবে। কিন্তু যখনই নারী ভাব চলে এসেছে শৈলের মধ্যে, কণ্ঠের মধ্যে, সেই সময় পারবেন না। শুকরান। আসসালামু আলাইকুম। পালিত ছেলে মেয়ে পালিত পালক পিতাকে কি বলে ডাকবে? পালিত ছেলে মেয়ে যে পালন করছে তাকে কি বলবে? তাকে আপনি বাবা বলতে পারবেন, কোনো সমস্যা নেই। কথা বুঝতে পারলেন? বাবা বলতে পারবেন, কিন্তু পিতৃ পরিচয় দেওয়ার সময়, খাতাতে লেখার সময় ওই পালক পুত্রের আসল পিতার নাম লিখতে হবে। কথাকে বুঝতে পারলেন? মনে বুঝতে পারেননি? আপনি একটা ছেলেকে অ্যাডপ্ট করেছেন, মানে আপনার ছেলে হয় না, আপনি কোনো জায়গা থেকে একটা ছেলে নিয়ে এসেছেন, নিয়ে এসে সে ছেলে যদি আপনাকে বাবা বলে ডাকে, আব্বা বলে ডাকে, কোনো সমস্যা নেই, ডাকার সময়তে কোনো সমস্যা নেই। কিন্তু যখন লিখিত জন্ম নিবন্ধ হচ্ছে সেই সময়তে আপনার নাম লিখতে পারবেন না বাবার জায়গায়। কথা কি বুঝতে পারলেন? আর লিখতেও যদি পারেন, পাশে লিখে দিতে পালক পিতা, কি লিখতে হবে? পিতার নাম লিখলেন, তারপর লিখবেন পালক পিতা, আপনার নাম। এখন কথা হচ্ছে এটা কেন? আমি তো তাকে পালন করছি, কেন আমার নাম দেওয়া যাবে না? কারণ এটা একটা ক্রাইম। একটা সন্তান, একটা ছেলেকে আপনি জাস্ট তাকে প্রতিপালন করছেন, তার অর্থে এই নয় যে তার মূল আইডেন্টিটি আপনি গায়েব করে দিবেন। এটা কোনো মানবিক কাজ হতে পারে না। ভাই কথা বলেন? তার অধিকার আছে তার পিতার নাম জানা, কে তার পিতা এটা জানার অধিকার আছে না নাই? কিন্তু আপনি এটা যদি হাইড করে দেন, শুধু আপনি পালন করছেন বলে তার কাছে মিথ্যা আপনি কথা বলছেন যে আমি তোমার পিতা, এই জন্য ইসলাম এটাকে মানে ক্রিমিনাল ল, এটা ক্রিমিনাল ল এর মধ্যে পড়ে যে আপনি করতে পারবেন না। 2, এই জন্য পারবেন না। আর একটা দ্বিতীয় কারণ, দেখা যাচ্ছে আপনি যে ছেলেটাকে প্রতিপালন করছেন, ছেলেটা বড় হলো, 20 বছর বয়স হলো, এখন বিয়ে দিতে চান। এখন তার বাপের নাম যদি জানা না থাকে বা বাপের পরিচয় যদি জানা না থাকে, দেখা যাচ্ছে ওই ছেলেটা তার আসল যে বাবা, ওই বাবার কোনো যদি মেয়ে হয়, মেয়ের সঙ্গে বিয়ে বা সম্পর্কতে যুক্ত হতে পারে কি পারে না? কথা বলেন? পারে না? জানা নাই যে ওটা আমার বাবা, তার বাপ পরিচয় দেয়নি যে ওটা তোমার বাবা, এই ছেলেটাও জানে না, কিন্তু একই গ্রামে বাস করতো বা পাশাপাশি শহরে বাস করতো, কিন্তু কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে দুজনের সঙ্গে সম্পর্ক হয়ে গেছে, ভালোবাসা অ্যাফেয়ার হয়ে যেতে পারে কি পারে না? বিয়ে শাদী হয়ে যেতে পারে কি পারে না? তো এই জন্য পিতার পরিচয় প্রকাশ করা এটা বাধ্যতামূলক। পালক বাবা তার পরিচয় দিবে পালক হিসাবে, কিন্তু এমনি আব্বা বলে ডাকতে পারে, কোনো সমস্যা নেই। শুকরান। বুখারী ও সহিহ মুসলিম হাদিসে ঘোড়া ও গুইশাক খাওয়ার কথা বলা আছে। যদি এসব হালাল হয় তাহলে মানুষ খায় না কেন? সহিহুল বুখারীতে গুইশাক খাবার হাদিস পাওয়া যায়, তাহলে মানুষ খায় না কেন? গুইশাকের কথা নেই ভাই, ওটা অনুবাদে ভুল। ওটা আরবিয়ান একটা প্রাণী আছে, আমাদের বাংলাদেশে গুইসাপ বলে, কিন্তু ওটা গুইসাপ না, প্রথম কথা। দ্বিতীয় কথা, হালাল হলেই আপনাকে খেতে হবে এমনটি নয়। ওই হাদিসে সাহাবীরা খেয়েছেন, কিন্তু আল্লাহর নবী তিনি খাননি, তার উচিত হয়নি।
খাবার একটা জায়েজ হলেই আপনাকে খেতে হবে, ব্যাপারটা এমনটা নয়। খাবার পাক হলেই আপনাকে খেতে হবে, ব্যাপারটা এমনটা নয়। ভাই বলে তো ঘাস এটা পবিত্র না পবিত্র? পবিত্র। এই যে খড়গুলো আছে, বিচুলিগুলো আছে, এটা পাক না না পাক? পাক না? তাহলে আপনি খাবেন নাকি এখন? কি বলেন, খাবেন? মাটি পাক না না পাক? এখন মাটি খাবেন নাকি? তো পাক পবিত্র হলে যে খেতে হবে ব্যাপারটা এমনটা নয়, আপনার রুচির ওপরে। আপনার যদি ঘাস খেতে ভালো লাগে খান, জায়েজ, হারাম না। ঘাস যদি খেতে মন চায় খাবেন, গরুর মতো খাবেন, ছাগলের মতো খাবেন, চিবিয়ে চিবিয়ে খাবেন, সমস্যা নেই। শুকরান। আসসালামু আলাইকুম। হারাম উপার্জিত সম্পদ মসজিদ কবরস্থানে দেওয়া যাবে কিনা? হারাম উপার্জিত অর্থ মসজিদ অথবা কবরস্থানে দিতে পারবেন কি পারবেন না? আবু জাহেল কাবাকে পুণ্য সংস্করণ করেছিলেন। আল বিদায়া ওয়ান নিহায়া, দ্বিতীয় খণ্ড, 118 পৃষ্ঠা। আবু জাহেল বলছেন যে যে সময় কাবাকে পুণ্য সংস্কার করেছে সেই কোনো হারাম টাকা আমরা দিই নাই, এক্সট্রা হালাল উপার্জন করে টাকা দিয়েছে। মসজিদ নির্মাণে ইসলামী কোনো কিছু যখন নির্মাণ করবেন হারাম টাকা ইনভেস্ট করবেন না, কথা বুঝতে পারছেন? বরকত থাকবে না। অজান্তে যদি করে দেয়, করে দিয়েছে, সমস্যা নেই, অজান্তে, কিন্তু ইচ্ছাকৃত করবেন না। শুকরান। জি দ্রুত। আসসালামু আলাইকুম। এক মুসলমান আর এক মুসলমানের দাওয়াত পালন করা হয়, সেই দাওয়াত যদি হয় 40 আকিকা, বিয়েবাড়ি, বরের সঙ্গে 1-2-16। ঠিক আছে, দাওয়াত গ্রহণ করা একটা মুসলমান আর একটা মুসলমান বলে হক, কিন্তু কোনো হারাম বা বিদাত বা শিরকি যুক্ত কোনো দাওয়াতে যদি আপনাকে দাওয়াত দেয়, আপনি কি করবেন? সূরা লুকমান আয়াত নম্বর 14। বাপ মাকে ততক্ষণ মানবেন যতক্ষণ আল্লাহর বিরুদ্ধাচরণ না করছে, কথা বুঝতে পারছেন? শরীয়ত ততক্ষণ আপনি পালন করবেন যতক্ষণ শরীয়ত বিরোধী কোনো কাজ না করছে। এই কোরআনের আয়াত, এই হাদিস থেকে প্রমাণিত হয় যখন হারাম কাজে আপনাকে দাওয়াত দেয় সেটা গ্রহণ করা যাবে না। তাআওয়ানু বিররি ওয়াত তাকওয়া, তো সৎ কাজে একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করো, সহযোগিতা করো, আর অসৎ কাজে একে অপরকে সহযোগিতা করো না। সূরা মাইদা সূরা 5 আয়াত নম্বর 2 এর মধ্যম অংশ। অতএব হারাম কোনো দাওয়াত আপনি গ্রহণ করতে পারবেন না। শুকরান। আসসালামু আলাইকুম। প্রশ্ন হলো দাড়ি কতটুকু রাখতে হবে? অনেকে বলে 1 মুষ্টির বেশি রাখা যাবে না, কতটুকু সত্য? এলমি আলোচনা করছি। দাড়ি 1 মুষ্টি রেখেছেন সাহাবী আবু হুরায়রা, দাড়ি 1 মুষ্টি রেখেছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, দাড়ি 1 মুষ্টি রেখেছেন ইব্রাহিম নাখঈ রাহিমাহুল্লাহ, আর দাড়ি বড় রেখেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মানে মানে তারুজ চলে আসলো, মানে মতবিরোধ চলে আসলো। সমাধান কি? উসুলের নিয়ম হলো, মানে নিয়ম মানে ইসলামের বিধানের নিয়ম হলো, কোন সাহাবী যদি তার বর্ণনাকৃত হাদিসের বিপরীত আমল করে, তার বর্ণনাকৃত হাদিস আমাদের জন্য দলিল। এই আব্দুল্লাহ ইবনে ওমরই হাদিস বর্ণনা করেছেন কি? গোফকে খাটো করো, যুদ্ধ সওয়ারে, ওয়াফুল লিহাত, দাড়িকে কি করো? খেলাফুল মাজুস, মাজুস মূর্তি পূজারী মুশরিকদের বিরোধিতা করো। এই আবু হুরায়রা দাড়ি বড় রাখার হাদিস এনেছেন। বুখারীতে 4টা হাদিস আছে দাড়ি সম্পর্কে। কয়টা হাদিস? তাহলে 1 মুষ্টি রাখার দলিল এটা সাহাবীদের ব্যক্তিগত আমল হিসেবে প্রমাণিত। আচ্ছা, আপনারা কি গরম পানি দিয়ে ওযু করেন? হ্যাঁ, কয় না না, গরম পানি দিয়ে ওযু করেন না। জোয়ানরা বুঝবে কি? বুড়ো দাদুকে জিজ্ঞাসা করে দেখো, গরম পানি দিয়ে উজু করবে না শীতের মধ্যে? ঠক 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 করে কাঁপছে বাংলাদেশ বলে, এরকম ঠক 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 করে কাঁপে বিরোধীদের। ঠিক আছে, ঠিক। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো, আবু হুরায়রার ফতোয়া রয়েছে গরম পানি ছুঁইলেই ওযু নষ্ট হয়ে যায়, তাহলে বুড়ারা করবো কি? এটা তার ব্যক্তিগত ফতোয়া। এটা তার কি? ইমাম বুখারী বড় আলেম না ছোট আলেম? ইমাম বুখারী এত বড় আলেম যে ইমাম বুখারীর মার স্বপ্নে এসে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছে, তোমার স্বামী ইসমাইল, মানে বুখারীর বাপের নাম ইসমাইল ছিল, ইসমাইল কোনোদিন হারাম খায়নি, এজন্য আল্লাহ সন্তুষ্ট হয়েছেন, আর আমি ইব্রাহিম নবী দোয়া করলাম তোমার বাচ্চার চোখের জ্যোতি ফিরে আসবে। স্বপ্ন ভাঙতে দেরি, যে দেখি ইমাম বুখারী স্মৃতিশক্তি ফিরে এসেছে। হুজুর কি একটা গল্প বললেন? ইমাম লালকাই তারিখে বুখারা 14 পৃষ্ঠা এবং বুখারী শরীফের দাস দিতে গেলে মুকাদ্দামার 3 পৃষ্ঠাতেই ঘটনা বর্ণনা করা আছে সনদ সহকারে। আর সুবহানাল্লাহ বলেন। আমরা বানোয়াট গল্প বলি না। দাঁড়িয়ে তাহলে কি করতে হবে? বিন বাজ বলেছেন, এখন অনেকে 1 মুষ্টির মধ্যে দুর্বলতা আছে। কেউ বলবে এটার 1 মুষ্টি, কেউ বলবে এটার 1 মুষ্টি, কেউ বলবে এটার 1 মুষ্টি। কাটতে কাটতে একজনে কেটে একেবারে শেষ করে দিয়েছে। এই জন্য হাদিস হলো লম্বা। বিন বাজের ফতোয়া হলো গসপেল অফ দ্য জন, বাইবেলের মধ্যে উল্লেখ করা আছে। কোন কিতাবে?
বাইবেল ইনজিল শরীফে উল্লেখ করা আছে যে অনেক নবীরা দাড়ি লম্বা হলে কিছু কেটে রাখতেন, অর্থাৎ হলো প্রস্রাব পায়খানা সতর্কতার জন্য আপনার কি দাড়ি কি করতে হবে, ওটুকু কেটে ফেলতে হবে নাভি পর্যন্ত। কি পর্যন্ত? নাভি পর্যন্ত। কু পর্যন্ত? নাভি পর্যন্ত। অধিকাংশ তাফসীর এসেছে হারুন আলাইহিস সালামের দাড়ি নাভি পর্যন্ত ছিল। ওই যে কোরআনে আছে লা তাখুয বিলিহিয়াতি, হে আমার মায়ের সন্তান তুমি আমার দাড়িতে ধরো না। কথা বুঝতে পারছেন কিনা? সূরা তাহা 94 নম্বর আয়াতে উল্লেখ করা আছে। আসসালামু আলাইকুম। নাভির নিচে হাত বাঁধলে সালাত হবে কি? হাত না বাঁধলেও সালাত হবে, কিন্তু আপনি সালাতের ক্ষেত্রে একটা সুন্নতি আমল তরক করলেন। কিসের ক্ষেত্রে? এখন বাড়াবাড়ি আর সারাসারির মাঝখানের উত্তর কি? এইখান থেকে কেউ যদি নাভির বরাবর, তিনটা হাদিস, তাহতা সুররা নাভির নিচে, তাহতা সানদুয়া পেটের উপরে, আলা সাদরিহি কিসের উপরে? বুকের উপরে। সিনা তো অনেকে বুঝবে না, তাই বুকের উপরে, ঠিক না? সাদর কি? সাদর। ওয়া হুসিলা মা ফিস সুদূর, আছে না নাই? সাদর, সদর। তো এর মধ্যে উত্তম কোনটা? তাতবিক করি, মধ্যম পন্থা যদি অবলম্বন করি, বুকের উপর থেকে নাভি বরাবর যেখানে হাত বাঁধেন, আলহামদুলিল্লাহ, এতে হানাফি মাযহাব রক্ষা হলো, সালফে সালেহিনদের আমল হলো, শাফি মালিকি এবং রাসূলের সুন্নতের উপর আমল হলো। আর মালিকি মাযহাবরা কেন বোঝা নাই? ইমাম মালিক এবং ইমাম ইবনুল বার মালিক তাদের দাবি হলো যে হাত বাঁধা সংক্রান্ত কোনো হাদিসই কাতঈ অকাট্য দলিল দ্বারা সাব্যস্ত না, এগুলা টেনা পাচানো দলিল দিয়ে সাব্যস্ত। কি বাঁচানো? টেনা পাচানো। এই একটি বিষয়ের উপরে আমার 1 বছর গবেষণা করতে লাগছে। নাভির নিচে হাত বাঁধা, বুকের উপরে। আবরার সাহেব খামোশ হয়ে গেছেন, বসেননি তিনি এই বিষয়ে, আজও বসেননি। আমার দাবি ছিল নাভির নিচের হাত বাঁধা রেখে সহি কিনা এটা নিয়ে বসতে, আজও বসেনি, কেউ বসবে না। কথা কি বুঝতে পারছেন কিনা? আচ্ছা, আল্লাহ তৌফিক দান করুক। কিন্তু এই বিষয়টা মুস্তাহাব, উত্তম অনুত্তমের বিষয়। কেউ যদি হাত নাভির নিচে বাঁধে তার নামাজ বাতিল হয়েছে, চরম বাড়াবাড়ি কর ফতোয়া। আমরা আহলে হাদিসের এই ফতোয়া দেই না। আমরা দুই আমলের মধ্যে উত্তমটা বলি, যে এই কাজটা বেশি উত্তম ওইটার চাইতে। কথা কি বুঝতে পারছেন কিনা? আল্লাহ তৌফিক দান। ভুল মেসেজ নেবেন না। জমি বন্ধক দেওয়া যাবে কিনা? জমি কট দেওয়া, আপনার কাছে কি বলে দেবে? একটা হলো লিজ, যদি পত্তন সিস্টেমে হয় জায়েজ। এটা খায় খালাসি। কি খালাসি আছে আপনাদের দেশে? আলহামদুলিল্লাহ, এটা শতভাগ হালালুল ইনদানা, সবার নিকট হালাল। কিন্তু রেহান বন্ধক দিয়ে ও দাড়িওয়ালা হলে ওর মায়ের সাথে 24 ঘন্টা জেনা করে। কে বলছেন? ইন্নার রিবা 73 বাবান হুবান আইসারুহা আন ইয়ানকাহা রাজুলু উম্মাহু। কেউ যদি সুদের সাথে লেনদেন করে, সে করলেন, মাবুদ আমাকে তুমি একটা পুত্র সন্তান দান করো। আরেকজন দোয়া করলো, হে রহমান আমাকে তুমি পুত্র সন্তান দান করো। একজন আল্লাহর কাছে চাইলো, আরেকজন রহমানের কাছে চাইলো। না যায় সেটা? একই আল্লাহর অনেক নাম, ঠিক না? ঠিক। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর রয়েছে কি? তাহলে মুসলিমদের মধ্যে কেউ ফিক চর্চা করছে, কেউ তাফসীর চর্চা করছে, মুফাসসির, কেউ হাদিস চর্চা করছে, সে আহলে হাদিস। আহলে হাদিস দুই রকম। এক হলো যারা আহলে হাদিস সরাসরি আমাদের মতো হাদিসের উসুল গেটে গেটে কিতাবের হাদিসের রাবি যাচাই বাছাই করে আমল করে। আর আরেকটা হলো আমাদের সাধারণ শ্রোতা, যারা আমাদের জিজ্ঞাসা করে আমল করে। তারা চায় যে হুজুর সহিহ না জয়ীফ। কথা কি বুঝতে পারছেন কিনা? কাজেই মুসলিমদের যে হাদিস আছে, এটা মুসলিমদের বিভক্তির কথা বলা হয়েছে। মনে রাখবেন, একটা জিনিস ক্লিয়ার করি, হানাফি আহলে সুন্নাত ওয়াল জামাআ, মালিকি আহলে সুন্নাত ওয়াল জামাআ, শাফঈ আহলে সুন্নাত ওয়াল জামাআ, আহলে হাদিস আহলে সুন্নাত ওয়াল জামাআ কি কাকে বলে? আহলে সুন্নাত বলতে মুহাম্মদ রাসূলুল্লাহকে বোঝায়, জামাআ বলতে সাহাবীদের দলকে বোঝায়। সুবহানাল্লাহ বলেন। বুঝলেন না? এই আহলে সুন্নাত গোয়া আমার তাহরি সাহেব লুঙ্গি কোলে মাথায় বাঁধে, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী আসনের আলা, জিকির করতে করতে লুঙ্গি কোলে মাথায় বাঁধে। এই যে আমাদের সৈয়দপুরের কাহিনীগুলা। অনেক প্রশ্ন দিয়ে দিচ্ছে কিন্তু। মসজিদের সামনে পেছনে কবর সালাত হবে কিনা? যদি মসজিদের সামনে থাকে কবর সালাত হবে না। মসজিদের সামনে যদি থাকে,
এই মসজিদ, তার সামনেই কবর, দেয়াল তেয়াল নাই, এমনি কবর হবে না। কোনো মসজিদের অভ্যন্তরে যদি কবর মাজার থাকে হবে না। ডাইনে বায়ে দেয়ালের বাইরে আছে, সেখানে কবর কোনো পূজা হয় না, সেখানে কোনো মোমবাতি চড়ানো হয় না, সেখানে কোনো গোলাপ পানি ছেটানো হয় না, কোনো মান্নত করা হয় না, কোনো নেজর করা হয় না। এই জায়গায় জায়েজ আছে। কথা কি বুঝতে পারছেন কিনা? বিস্তারিত জানতে নাসিরুদ্দিন আলবানীর আহকামুল জানায়েজ, জানাজার বিধান একটা বই রয়েছে, কবরের উপর তার একটা বই। আলবানীর বই বেশি করে পড়বেন, কারণ আলবানীর বই পড়া বেশি কঠিন। এই জন্য খালি ইবনে উসাইমিন আর বিন বাজের পিছনে দৌড়ায়। ঠিক না? ঠিক। তবে তিনজনের মধ্যে কে বেশি বড়? এই তিনজনের মধ্যে কে বড় আলেম ছিলেন? কোন সন্দেহ ছাড়াই নাসিরুদ্দিন আলবানী।